করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ভীষণ রাজা ঘোড়াক যুদ্ধে প্রাণ হারান। রানী তার কয়েকজন বিশ্বস্ত দাসী এবং সৈন্যকে কোনোক্রমে পালিয়ে কেতুন শহরে আশ্রয় নেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী এবং সেই সঙ্গে বীর ছিলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক সে ছলে বলে কৌশলে তিনি পাঠানদের পরাস্ত করবেন এবং কেশব থেকে নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবেন। লড়াই করে আসিতেছেন বসন্ত চোখের উপর দিয়ে এসো তোর পাঠান হরি খেলব আমরা রাজপ্রধান যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে বলতে দিল চারা। পাত্রী করে মাঠে সুরমা আঁকি দিল আঁকির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে বল বলেছে আম্র বনে বনে ভ্রমরগুলো কেতার কথা শুনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা করে খেলতে। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানিতে কান ধরেছে বাঁশি। এলো তখন ৮০০ রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রানা সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের ফাড়ি নিবে বন্ধে ঝুলেছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখি কাছে আসে। নিচে এলে মনে যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্টহাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খান রঙ্গ ঘরে সেলাম করে শুরু হলো হরির মাতামাতি। উঠতেছে ভাগ রং ধরলো বকুলে ফুলে রক্ত রেণু ঝরলো তরু মুলে। ভয় পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানিতে কান ধরেছে বাঁশি। এলো তখন ৮০০ রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রানা সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে
ভাগের থালি নির্গন্ধে ঝুলেছে পিচকায়, বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, রাজকুমার নিয়ে আসে, পায়ে পায়ে আকাশে। চোখে জানি লাগছে না পুনেশার, মনে মনে ভাবছি কেশর খান, বক্ষ কেন উঠছে না পুরুলি, নারীর গায়ে বাঁকা নুপুর গুলি কেমন যেন বলছে, মনে মনে ভাবছে কেশর খান। পাঠান কহে রাজকুমারী দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা অত, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা রাজপুতানির নাইকো কোমলতা, টান করিয়া মন পালিতে বাঁশল দ্রুত তালে, কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে নিয়ে ফাগে ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কয় মোহরি পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা, রানী বলে আমার সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা